আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকের এই ক্লাসটি হচ্ছে দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্তদের আজকের এই ক্লাসে বৃত্ত নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটি 2026 সাল এবং 2027 সালের পরীক্ষার্থীদের জন্য উভয়ের জন্য আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং এই ক্লাসটি অষ্টম শ্রেণীতেও ছিল বৃত্তের একটি পাঠ এবং নবম দশম শ্রেণীতে রয়েছে। এই অধ্যায় থেকে এমসিকিউ আসে যেগুলো আমরা সলভ করতে সমস্যায় পড়ি বা অনেকে এগুলা সমাধান করি না বা জ্যামিতির পাঠে আমরা মোটামুটি একটা হাত দেই না। ঠিক আছে, আমরা সবাই কি করি না, হাত দিই না। তো আশা করি আজকের এই ক্লাসের পরে তোমরা যখন পরীক্ষার মধ্যে বৃত্তর কোনো কোয়েশন পাবা তোমরা এর উত্তর দিতে পারবা ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ তোমরা কি করতে পারবা, উত্তর দিতে পারবা। সর্বপ্রথম আমরা বৃত্তের কিছু মৌলিক বিষয় নিয়ে পড়ব, এরপরে এই বৃত্ত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করব। চলো, আমরা সবাই জানি বৃত্ত সম্পর্কে জানি। বৃত্ত শুরু করতে হলে বৃত্তের একটি কেন্দ্রের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? বৃত্তের একটি কেন্দ্রের প্রয়োজন হয়। এই কেন্দ্রকে বৃত্ত আঁকতে হলে কেন্দ্রের প্রয়োজন এবং নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে। কি নিয়ে? নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে। নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকি। কি আঁকি? বৃত্ত আঁকি। আমরা বৃত্ত আঁকি। নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমরা কি আঁকি? বৃত্ত আঁকি। ওই বৃত্তের কেন্দ্রকে আমরা ও দ্বারা চিহ্নিত করি। বৃত্তের ওই বিন্দু থেকে ওই বিন্দু, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। পরিধি কি? মনে করো এই বিন্দুটা হচ্ছে এ, এখান থেকে যাত্রা শুরু করে 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 আবার যদি এই বিন্দুতে আসি তখন এতটুকুকে বলবো পরিধি। কি বলবো? পরিধি। পরিধির সূত্র কি? 2πr। বৃত্তের ব্যাসার্ধ কি? বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। বৃত্তের ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করে। আমি যদি এখন ওই ব্যাসার্ধকে দ্বিগুণ করি, বাড়াই, এতটুকু পর্যন্ত নিয়ে আসি, মনে করো এইটুকু হচ্ছে কি? ব্যাস। এইটুকু কি হচ্ছে? ব্যাস। মনে করো এই বিন্দুর নাম দিয়ে দিলাম বি। কি? আমরা জানি জ্যামিতিক হিসাবগুলো সবসময় ঘড়ির বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে। তাহলে আমি ব্যাসকে কি বলতে পারি? এবি বলতে পারি। ব্যাসকে কি বলতে পারি? এবি বলতে পারি। এবি সমান ব্যাস। আর এটা যদি ওই আর ওই আরকে যোগ করি, আর প্লাস আর যোগ করলে কি হবে? 2r হবে। আবার যদি ওই ব্যাসকে কি দ্বারা? ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, ব্যাস কি? 2r। ব্যাসার্ধ কি? আর। ঠিক আছে, ব্যাসার্ধ কি? 2r। যদি ব্যাসকে ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, কি দ্বিগুণ কি না দ্বিগুণ না? তখন কি আসবে? একটা আর আসবে। কি আসবে? একটি আর আসবে। আর যদি এইটা যদি অনুপাতে না হয়, খুব চিন্তা করো যে যদি ব্যাসকে 2 দ্বারা ভাগ করি, ব্যাস কত? 2r। 2 দ্বারা ভাগ করি, কত হবে? আর কার সমান? এই আরটা কার সমান? ব্যাসার্ধের সমান। ওকে, আমরা সর্বপ্রথম কি দেখলাম? এখান থেকে পরিবর্তন করে
নিয়ে আসে ওই জায়গায়, মনে করো ওই বিন্দুটা কি, ওই বিন্দুটা কেন্দ্র, কেন্দ্রকে ও দ্বারা, ও কোথায় থেকে এসেছে, ও আর আই জি আই এন, অরিজিন বলতে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু। এখন এই যে বেশ যেটা আছে, এই বেশকে আরেকটি নাম বলে বেশ, বৃত্তের বেশ, বৃত্তের বৃহত্তম যা। কি যা? বৃহত্তম যা। যে জফলা আকার, আমরা জানি ব্যাকরণের বিষয়ে একার জফলা যদি আসে, জফলা আকার আসে, একার চিহ্ন হয়, এ চিহ্ন হয়। হ্যাঁ, উচ্চারণটা কি হয়? এ হয়। তাহলে একটি বৃত্তের কেন্দ্র ও, পরিধি পর্যন্ত ব্যাসার্ধ এ, ও থেকে এ পর্যন্ত দূরত্ব, এইটাকে কি বলতে পারি আমরা? ও এ। ও এ সমান আবার কি বলতে পারি? ও থেকে বি পর্যন্ত ও বি। কারণ বৃত্তর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিকে, মনে করে এই দিকে নিলাম, কি নিলাম? এই দিকে নিলাম, কি সৃষ্টি করে? ওই কোণ সৃষ্টি করে। কোণটার নাম কি দিলাম? থিটা। আমি একটু এলোমেলো বুঝাবো, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের ধারণাটুকু ক্লিয়ার হয়ে যাবে। ওইটা যখন ব্যাসার্ধ, ওইটাও ব্যাসার্ধ, যদি ওইটাও আর হয়, ওইটাও আর হবে। ওকে। এবং ওই যে বিন্দু তোমরা পাইছো, মনে করো এই জায়গায় পি দিয়ে দেই, এই জায়গাকে বলবো বৃত্তচাপ। কি চাপ বলবো? কি বলবো? বৃত্ত চাপ পি এ। অতটুকু বৃত্তচাপ, অতটুকু কি বলি? বৃত্তচাপ বলি। আমরা এই জায়গায় বলতে পারবো আবার ওপি। হ্যাঁ, ওই জায়গা থেকে ওই জায়গায় ব্যাসার্ধ হয়ে যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় ব্যাসার্ধ, এতটুকু কি ব্যাসার্ধ। তুমি যদি এই দিকে আঁকো, হয়তো দেখা যাচ্ছে এটা বৃত্তর মতো হচ্ছে না, কিন্তু এতটুকু যদি আর দেও, তো কিসের সমান হবে? মানে দেখা যাচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিকে বৃত্তের ব্যাসার্ধ সমান, এবং ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস আর কে দুই দ্বারা, এবং এই ব্যাসটা বৃত্তের বৃহত্তম যা। বৃত্তের কি? বৃহত্তম যা। আবার আমরা সবাই জানি এগুলা, ওই যে কেন্দ্র বরাবর বৃত্তের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু, একটি সরল রেখা, একটি সরল রেখা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে ছেদ করে। কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে ছেদ করে। যখন একটি সরল রেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, বৃত্ত কয় ভাগে বিভক্ত হয়? বৃত্ত কয় ভাগে বিভক্ত হয়? সরল রেখা দ্বারা। কি দ্বারা? সরল রেখা দ্বারা বৃত্ত দুই ভাগে বিভক্ত হয়। তখন কি হয়? অর্ধবৃত্ত। কি হয়? অর্ধবৃত্ত হয়। অর্ধবৃত্ত। যদি বৃত্তের ক্ষেত্রফল আমরা ধরি, অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে?
অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? অর্ধ অর্ধ কি? ওই যে কেন্দ্র বরাবর একটা যা বা ব্যাস নিছ, এইটা বৃত্তকে সমান দুই খণ্ডে বিভক্ত করছে, তখন অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে ডবল কমা দাও, এই ক্ষেত্রফল লিখো। কি হবে? পাই আর স্কোয়ার ভাগ কত? 2। পাই আর স্কোয়ার ভাগ কত হবে? 2। ওকে। বৃত্তকে কয় খণ্ডে বিভক্ত করে? সমান দুই খণ্ডে। বেশ, বৃত্তের বৃহত্তম যা বৃত্তকে সমান দুই খণ্ডে বিভক্ত করে। এটা আমি মুছে দিই, এটা আমি কি করে মুছে দিই। এখন আসি, আবার একটা বৃত্ত আঁকি। বৃত্তর কেন্দ্র দেই, বৃত্তর কি দেই? কেন্দ্র দেই। আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার বাই 2। ওকে। বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাস 2 আর। এতটুকু আমরা জানলে চলবে। এটা কি? বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র ভিন্ন, কেন্দ্র ছাড়া যদি এই দিকে আঁকি বা এই দিকে আঁকি বা এই দিকে আঁকি, কে আঁকি? এই দিকে আঁকি বা এই দিকে আঁকি, ঠিক আছে, বা ওই দিকে আঁকি, কেন্দ্র ছাড়া যদি একটি সরল রেখা একটি বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে? শুধুমাত্র ওই সরল রেখাকে কেন্দ্র ভিন্ন কি? লেখো, তোমরা সবাই লিখো কি? কেন্দ্র ভিন্ন, কেন্দ্র ভিন্ন, কেন্দ্র ভিন্ন যে, কেন্দ্র ভিন্ন যে কি? বৃত্তকে 2 ভাগে বিভক্ত করে। কেন্দ্রভিন্ন এবং কেন্দ্রভিন্ন বা কেন্দ্রভিন্ন একটি সরল রেখা, এই জায়গায় দেখো কি? একটি, এই জায়গায় দাও সরল রেখা, যে কেন্দ্রভিন্ন একটি সরল রেখা বৃত্তকে যে 2 ভাগে বিভক্ত করে, এটা কি হবে? এটা কি হবে? অনলি কি হবে? যে, অনলি কি হবে? যে। আর যদি কেন্দ্র বরাবর যায় তাহলে ওটা যেও হবে, বেশও হবে। কিন্তু যদি কেন্দ্র বরাবর কেন্দ্র ছাড়া যায় তাহলে এটাকে আমরা শুধুমাত্র কি বলবো? যে বলবো। ওকে, এটা মুছো। তারপর এটুকু মুছে দিস, এটুকু মুছলে হয়তো একটু লেখা যাবে। এখন আবার বৃত্ত আঁকো, বৃত্তর কেন্দ্র দেও, বৃত্তর কেন্দ্র থেকে ব্যাসার্ধ দেও, ব্যাসার্ধের উপরে লম্ব আঁকো। কি লম্ব আঁকো? এটাকে, এই যে এটা বিন্দু, এইদিকে লম্ব গেছে, ওইদিকে লম্ব, ওইটা ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের উপরে যে লম্ব আঁকছো এইটাকে কি বলে? এটাকে কি বলে? স্পর্শক। কি বলে? স্পর্শক। কি বলে? স্পর্শক। এবং ব্যাসার্ধের, স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই স্পর্শককে টেনজেন্ট বলে, আর এই ছেদককে সেকেন্ড বলে। ওকে, আবার ওই কেন্দ্র থেকে ওই যে লম্ব, এটাকে টানি, একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো তোমাদের জন্য। এটা যদি ভূমি হয় 90 ডিগ্রি সাপেক্ষে, এটা যদি মূল কোণ হয়, থিটা কোণ হয়,
আমরা জানি কি জানি, আমি নিজে মনে করি যেটা ধরে নেই এইটা আঁকবো। একটা কোণ কত ডিগ্রি? 100 ডিগ্রি। এই মূলকে আমি থিটা কোণ ধরে নেব। একটা বাহুর উপরে কয়টা কোণ? 2টা কোণ। এইটাকে আমরা সাধারণত কি ধরি? ভূমি ধরি, বুজ ধরি। আর এই থিটার বিপরীত কোণ এইটা হবে লম্ব। আর এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। অতিভুজ। অতিভুজ বলতে কি? বড় বুজ বাহু। বড় বাহু কোনটা? কোনটা? ওইটা ওইটা ওইটা। ওকে, আবার যদি এই বিন্দু আর এইটা যদি যোগ করি, ওকে, এইটা এটাকে আর আনো, এতটুকু আনো, এটা যা কি যা ওই যা ওই যার অতটুকু জায়গা, খুব ভালো করে বুঝো, এই জায়গা থেকে এই জায়গা, এইটাকে বলে অর্ধযা। কি বলে? অর্ধযা। এই অর্ধযা দ্বারা কি বোঝায়? সাইন। যদি থিটা হয়, থিটা দেখো বৃত্তর ভিতরে কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা জানতাম যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না, বৃত্তের ভিতরে তোমরা সদৃশ্য ত্রিভুজ জানো, সদৃশ্য সমকোণী ত্রিভুজ জানো, আছে, সপ্তমে আছে, নবম দশমেও আছে। সপ্তমে খুব সুন্দর করে দিছে। এখন দেখো, যদি এইটা ভূমি হয়, যদি এটা 90 ডিগ্রি হয়, তো এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। অতিভুজ পরিবর্তন হয় না। কি হয় না? পরিবর্তন হয় না। এখন লম্ব, এই লম্বকে কি বলছো? সাইন। আর এই যে 0 মূলবিন্দু, ওটা ডান দিকে যাচ্ছে, ওটা 0 থেকে ডান দিকে যাচ্ছে, ডানে ডানে, ওটাকে কি বলবা? কস। ওই ভূমি, ভূমি ধনাত্মক হয়, আবার উল্টা দিকে হলে ঋণাত্মক হয়। ঠিক আছে? আর এই যে স্পর্শক, এটাকে বলবা টেনজেন্ট। ঠিক আছে? আর ওই যে আছে, ওটাকে কি বলবা? সেকেন্ড। কি বলবা? সেকেন্ড। ছেদক, ছেদক, ছেদক। তাহলে আমি চলে যাই, এটা মুছে দিই, এটা মুছে দিই, তোমাদের লেখার বাইরে চলে গেলে মুছে দিই, পোজ করে বা স্ক্রিনশট রেখে দাও। বৃত্তর পার্ট এর মানে কি দাঁড়ালো? যে ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আসবে। যত্ন সহকারে পড়ো এবং লেখো। দেখো, এটা আমরা মুছে দিলাম। এখন আমরা আসি বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ। ওকে ওকে, এখন কি আঁকতে চাই আমরা? সত্য কথা যেখান, এটা বাদ দিয়ে দাও। কেন্দ্রবিন্ন একটা ব্যাস নাও, কেন্দ্রবিন্ন একটা ব্যাস নাও, কেন্দ্রবিন্ন ব্যাস নেবার, এটা যা, এটা কি যা, এটা যা, এটা যা, এটা যা, ব্যাস নয়, কেন্দ্র বরাবর গেলে এইটাকে সমদ্বিখণ্ডিত করে এটা জায়গাটা বিন্দু হবে। মনে করো এই যাটার নাম এবি। ঠিক আছে? আর ওই এবি এর মধ্যখানের বিন্দুর নাম ডি। ডি এর উপরে লম্ব আঁকো। ওই লম্বটা অবশ্যই কি হবে? কেন্দ্রগামী হবে। কি হবে? কেন্দ্রগামী হবে। ওই কেন্দ্রের নাম কি দাও? ও দাও। ওই কেন্দ্রের নাম কি দাও? ও দাও। বুঝছো? বলো আমাকে, এমন কি বলতে পারবা? বলো আমাকে, এ থেকে ডির দূরত্ব যতটুকু, বি থেকে ডির দূরত্ব ততটুকু। ওকে, কিসের দ্বারা? কখন? কখন? যখন, তখন। এটা যখন ওডি, এটাকে বলে উল্টা টি, লম্ব কার উপরে? লম্ব। যখন এ বি এর উপরে লম্ব ওডি হবে, তখন এডি সমান বিডি হবে। এ থেকে ডির দূরত্ব তখন, বি থেকে ডির দূরত্ব তখন। ওকে, এখন আমরা ও আর এ যোগ করে দেই, একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ধরো এই কোণটাকে থিটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। ওকে, আবার অভিযোগ করে দাও, অভিযোগ করে দাও, এটাকে থিটা কোণ ধরো,
কি কোণ ধরো? থিটা কোণ ধরো। ধরলা, এটা থিটা কোণ। তাহলে এ কোণ কোণ কোণের সমান? বি কোণের সমান। ওকে, আবার এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি। কি কোণ ও ডি এ, অথবা কোণ ও ডি বি, প্রত্যেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো এই কোণটা এই কোণের সমান, এই বাহুটা এই বাহুর সমান, এই অতিভুজটা এই ভূমিটা এই ভূমির সমান, এই অতিভুজটা এই অতিভুজের সমান। এটা সাধারণ বাহু। যদি কোনো দুইটি ত্রিভুজ থাকে, আর ত্রিভুজ দুইটার মধ্যে যদি একটি বাহু থাকে, আর ওই বাহুটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে, তখন ওডিকে কোন ধরনের বাহু বলবা? বলো, আমাকে বলো। কি বাহু? সাধারণ বাহু। কি বাহু বলবা? সাধারণ বাহু। ওই সাধারণ বাহুটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে সমান। এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান। এখন যদি আমি বলি ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও বিডি সর্বসম ত্রিভুজ, বাহুর দিক দিয়েও সমান, কোণের দিক দিয়েও সমান, তাহলে আমরা কে এই ত্রিভুজ দুটাকে সর্বসম ত্রিভুজ বলতে পারি? পারি কি পারি না? পারি। আবার লক্ষ্য করো, যদি ও থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এ হয়, ও এ যদি ব্যাসার্ধ হয়, তাহলে ও বিও কি হবে? ব্যাসার্ধ হবে। ঠিক আছে? ক্লিয়ার? বলো আমাকে, বলো। এটা কি ক্লিয়ার? এটা যদি বৃত্তর পাটে ক্লিয়ার হয়ে যায়, ত্রিকোণমিতিতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা অংশ ত্রিকোণমিতিতে আছে। প্রত্যেকটা অংশ কিসে আসে? ত্রিকোণমিতিতে আছে। এটা প্রথম লিখে রাখো। এটা প্রথম একটা কনসেপ্ট, বেসিকের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যাচ্ছি আমি। কি যাচ্ছি? আমি বেসিকের দ্বিতীয় ধাপে যাচ্ছি। এটা মুছে দেব। তারপরেরটা, বুঝছো? তারপরেরটা মনে করো একটা বৃত্ত, তার কেন্দ্র অ। তার কেন্দ্র কি? অ। এখন যদি ওই একটা যা নেই, কি নেই? কেন্দ্র ছাড়া একটা যা নেই, ওটাকে আমি যদি ওই যে পাওয়ার পয়েন্টে না কিসে কাজ করে, এইটা হয় আর এইটা হয়, এইখান থেকে এইখান পর্যন্ত একটু কি চাপ দেখিয়েছিলাম, ওই চাপ কতটুকু? এতটুকু চাপ। তাহলে এই যে চাপ যেটা আছে, এই চাপের নাম কি চাপ? বলো। অধি চাপ, বড় চাপ। কি চাপ? বড় চাপ। এই বড় চাপের মধ্যে যদি আমি এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে এইভাবে আঁকি, অবশ্যই এইভাবে যদি হয়, তোমরা মনে করবা আর একটা ভুল হতে পারে, এই ভুলটা শিখাবো না। হ্যাঁ, এটা ভুল শিখাবো না। মনে করো এইটা এ বি এক্স ওয়াই, এটা তো ক্যাপিটাল এক্স দিতে হবে। এখন এ এক্স বি, এই যে ছোট্ট এই জায়গা এতটুকু জায়গাকে আমরা বলবো উপচাপ। এতটুকু জায়গাকে কি বলবো? উপচাপ বলবো। এখন উপচাপের মধ্যে যদি কোণ তৈরি করি, লক্ষ্য করো, তাকাও অন্যদিকে না, এদিকে। এই জায়গাটা বিন্দু দাও, এই বিন্দু যোগ করো,
এই বিন্দু যোগ করো, এই উপচাপ দ্বারা কি কি তৈরি হবে বলো? উপচাপ দ্বারা কি তৈরি হবে? স্থূলকোণ তৈরি হবে। কি হবে? স্থূলকোণ তৈরি হবে। আর এই জায়গা লক্ষ্য করো, অধিচাপ। কি চাপ? অধিচাপ, বড় চাপ। কি চাপ? অধিচাপ। অধিচাপ, অধিচাপ। এই জায়গা থেকে ধরো, এই জায়গায় যাও, এই জায়গায় আসো, কি কোণ তৈরি হবে? কি কোণ তৈরি হবে বলো? সূক্ষ্ম কোণ। কি কোণ তৈরি হবে? সূক্ষ্ম কোণ তৈরি হবে। কি কোণ তৈরি হবে বলো আমাকে? কি কোণ তৈরি হবে? সূক্ষ্ম কোণ তৈরি হবে। কি তৈরি হবে? সূক্ষ্ম কোণ তৈরি হবে। সূক্ষ্ম কোণ কি বানান ভুল না এইভাবে? জানি না, জানি না, জানি না। এইটা দ্বারা কি? এইটা দ্বারা স্থূলকোণ। আর এইটা, এটা দ্বারা সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। কি কোণ? কি কোণ? সূক্ষ্ম কোণ। অধিচাপ দ্বারা কি কোণ? সূক্ষ্ম কোণ। অসংখ্যবার বোর্ডে আসে এই দুইটা প্রশ্ন, অসংখ্যবার আসে। তাহলে আবার ওই ওই কোণ যদি স্থূলকোণ হয় আর ওই কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, ওই কি স্থূল কোণ প্লাস সূক্ষ্ম কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি যে কথা, 2 সমকোণ একই কথা। 2 সমকোণ একই কথা। 2 সমকোণ যে কথা, এক সরল কোণ একই কথা তৈরি হবে। ওকে, আবার লক্ষ্য করো, ওই যে বৃত্তের কেন্দ্র আছে না, ওই কেন্দ্রে যাও। কিসে যাও? ওই কেন্দ্রে যাও। কেন্দ্রে কোণ উৎপন্ন করো, ওই জায়গায়, ওই জায়গায়। আরেকটা লিখিয়ে বুঝিয়ে দিই, লিখে বুঝিয়ে দিই। ওকে, মনে করো এইটা, 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 এইটা। ওই কোণটা যদি 15 ডিগ্রি হয়, ওই কোণটা 30 ডিগ্রি হবে।
ওই কোণটা যদি 30 ডিগ্রি হয় ওটা 60 ডিগ্রি হবে। ওই কোণটা যদি x হয় ওই কোণটা 2x হবে। অর্থ কি দাঁড়ায়? অর্থ কি দাঁড়ায়? বৃত্তস্থ কোণ লিখো, ওগুলা মুছি, আরো কিছু মুছি, তোমাদেরকে মুছে দিই। মুছো, এইগুলা মুছে দাও। হ্যাঁ, ওইটা আঁকো, ওইটা আঁকো। ওকে, এইটা আঁকো। কি? ওইটা কেন্দ্রস্থ কোণ, আর ওইটা বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। লিখো, কি লিখো? এটা বৃত্তস্থ বৃত্তস্থ বিন্দু, বৃত্তস্থ বিন্দু, বৃত্তস্থ বিন্দু, বৃত্তস্থ বিন্দু, বৃত্তের উপরের বিন্দু, অসংখ্য বিন্দু আছে। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণের কি বলো? অর্ধেক। আবার আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথা মনে রাখবা। আবারও বলি, এই কোণটা যদি x হয় এটা 2x হবে। এটা কি হবে? 2x হবে। এখন যদি ওই কোণটা ওই কোণের সমান বানাইতে চাই তাহলে ওই কোণকে, ওই x কে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এখন আমি কয়েকটা আঁকি। আর একটা রয়েছে থার্ড, এটা 2 নম্বর, 3 নম্বরটা দাও, এটা দাও। বৃত্ত নাও, বৃত্ত নাও। ও, বৃত্ত নাও। কেন্দ্র নাও, কেন্দ্র নাও। কেন্দ্র থেকে সকল যা যদি সমদূরবর্তী হয়, কি কেন্দ্র ধরো ও, কেন্দ্র কি ধরো ও, এইদিকে একটা যা নেও, এইদিকে একটা যা নেও। এই যার নাম AB, এটার নাম CD। ওকে, এখন কথা হলো আমরা বলতে পারবো একটা একটা করে AB সমান CD। আবার বলতে পারবো ওই ও থেকে B পর্যন্ত কি F, আর ওই ও থেকে CDর উপরে E। তে আমরা বলতে পারি যে OF OE সমান OF। কখন? কখন? যখন AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD। এখন যদি ওই 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 AB, যদি AB বা CDর মান যদি কত হয়? 8 হয়, তাহলে AF এর মান কত? এই AB কে 2 দ্বারা ভাগ দাও, AB এর মান কত? 8, কত হবে? 4। এর মানে এই জায়গা কত? 4, এই জায়গা 4, এই জায়গা 4, এই জায়গা 4। আবার যদি ও থেকে E বা ও থেকে F 3 সেন্টিমিটার হয়, সেন্টিমিটারে দিলে ভালো হয়, সেন্টিমিটার। যদি ওইটা 3 হয় ওইটাও 3 হবে। ওকে, হয়ে গেল। একটা বাহু আর একটা বাহু, একটা বাহু আর একটা বাহু যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো। আমরা জানি ফাদারগুরাস বা পিথাগোরাস, কিতা পিথাগোরাসের সূত্র মতে কি বলো? কি সূত্র আছে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার যুগ
লম্ব স্কোয়ার। ওকে, এই জায়গায় ভূমি, এটাকে থিটা কোণ ধরো, এটাকে 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি ধরে এটাকে থিটা কোণ ধরো। ওকে, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি কত 3, তার উপরে স্কোয়ার, লম্ব কত 4, তার উপরে স্কোয়ার, কত হবে 3 তিরিঙ্গা 9, 4 4 16, যোগ করলে কত হবে 25। এই স্কোয়ারটা যদি এই সাইডে এটা যায়, এই এই যে অতিভুজ, এই দূরত্বটা কখনো ঋণাত্মক হয় না, এই জায়গায় প্লাস মাইনাস হবে না, এমনভাবে কথা ছিল হওয়ার কথা না, এটা হবে না, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। 25 এর বর্গমূল করলে কত হবে 5 হবে। কত হবে 5 হবে। অনেক অঙ্কের সমাধান করে দিচ্ছি, অনেক অঙ্কের সমাধান করে দিচ্ছি। ওকে, হয়েছে? তাহলে এটা কি হবে, এটা কি হবে 5 হবে। এখন মনে করে এটা দিল না, এটা নেই, এটা নেই, তোমাকে কি বার করতে হবে, OF বা OE বার করতে হবে। কি, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ দাও, 25, তার উপরে 16, 9, এই জায়গায় যে কি বার করবা, ভূমি, ওই যে ভূমির উপরে স্কোয়ার আছে, এটা রুট হবে 30 হবে, এটা 30 হবে। আবার মনে করো, আবার মনে করো, এই ভূমির মান দিয়েছে, অতিভুজের মান দিয়েছে, এটার মান দেয়নি, কিটার, ওইটার মান দেয়নি। ওইটা কিভাবে বের করবা বলো, ওইটা কিভাবে বের করবা বলো আমাকে। এগুলো সবগুলো মুছে দাও। কিভাবে? আমরা জানি, কি জানি, লম্ব বার করব। যদি লম্ব বার করতে চাই, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। অতিভুজ কত 5, অতিভুজ কত 5, তার উপরে স্কোয়ার, ভূমি 3, তার উপরে স্কোয়ার, 5 5 25, 3 তিরিঙ্গা 9, 16, ওই স্কোয়ারটা ওই জায়গায় নিয়ে আসো, 4 বের হবে। এখন তুমি এমন কোনো অঙ্ক নাই যে ওই অঙ্কটা তুমি পারবা না, ওই অঙ্ক নাই যে ওই অঙ্কটা তুমি পারবা না। ওকে, এইগুলা মুছে দেই, এইগুলা মুছে দেই। আর একটা বলবে, এইটাকে ভিন্ন আকারে একবার লিখে দিই, ও কেন্দ্র এবি একটা যা, এইভাবে পাবা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে। এখন এবি এটা যা, সিডি একটা যা, এবি এর মধ্যবিন্দু এম আর সিডি এর মধ্যবিন্দু এন, ওটা যোগ করো, ওটা যোগ করো। ওকে, আবার এটা ও বিন্দু, ওসি যোগ করো, ও যোগ করো। একটা একটা করে দেখো, এবি সমান সিডি, এবি সমান সিডি, আবার ওএম সমান ON, এ থেকে দূরত্ব ততটুকু, আবার ON সমান, আবার এ থেকে বির দূরত্ব, এ থেকে এমর দূরত্ব যতটুকু, বি থেকে এমর দূরত্ব ততটুকু, আবার সি থেকে এনর দূরত্ব যতটুকু, ডি থেকে এনর দূরত্ব ততটুকু। আবার আমরা বলতে পারবো, কি বলতে পারবো, AM সমান CN, আবার বলতে পারবো BM সমান DN। শিখে রাখো, শিখে রাখো, শিখে রাখো, কাজে আসবে, কাজে আসবে। আমরা যদি এত গভীর চিন্তা করতাম গণিতের ক্ষেত্রে, তাহলে 2025 সালে এই SSC পরীক্ষায় 6 লক্ষ শিক্ষার্থী SSCতে ফেইল মারার কথা না। এই যে শিক্ষার্থী ফেইল মারা, পরীক্ষাতে অকৃতকার্য হওয়া, এর চাইতে ভয়াবহ অবস্থা মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং এই যে ভয়াবহ রেজাল্টটা এসেছে অকৃতকার্যের, এটা একদিনের ফসল নয়, বহুদিনের ফসল। কি, বহুদিনের ফসল। মনে রাখবা, তুমি 6-এ ঠকবা, পড়া চুরি করে আসবা, 7-এ 8-এ 9-এ 10-এ তুমি ধরা খাবা, তুমি করবা, এমনভাবে সামনে গেলে ধরা খাবা, তোমার কাছে পড়া মনে হবে মহা মুসিবত। কি,
তুমি মনে করবা যে প্রশান্ত মহাসাগরের মধ্যখানে পড়ে গেছো। কি পড়ে গেছো? প্রশান্ত মহাসাগরের মধ্যখানে পড়ে গেছো। এটুকু ক্লিয়ার? দেখো এটুকু ক্লিয়ার। আরেকটা রয়েছে, আরেকটা কি রয়েছে অন্য কালি দ্বারা দেখাই। ও থেকে সির দূরত্ব যতক্ষণ, ও থেকে এর দূরত্ব অতক্ষণ, এবং এই দুইটাকে, এটা দুইটা কি বলো? এটা ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। এটা কি? লম্ব। এটা কি? লম্ব। এটা কি? যা ভূমি। এটা কি? যা ভূমি। বেশ ভিন্ন, বেশ ভিন্ন, কেন্দ্র ভিন্ন। ওকে, এইটা পরীক্ষাতে আসবে, এইটা পরীক্ষাতে আসবে। মনে রাখতে পারবা? বলো। এই সব কিছু এখন মুছে দেব, সব কিছু মুছে দেব। তাহলে দেখো আমি কি আঁকলাম, আমি বৃত্তের সম্পর্কে কি পেলাম, ওইটা সিকিউর ক্ষেত্রে কাজে আসবে। তোমরা দেখো এইগুলো আমি মিলিয়ে নিও। সর্বপ্রথম কি পাইছো? সর্বপ্রথম কি পাইছো? আঁকো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কেন্দ্র দাও, এটা ব্যাসার্ধ। কেন্দ্র দাও, কেন্দ্র বরাবর নাও। এটা, এটা বেশ। কেন্দ্র ছাড়া এইটা নাও, এটা শুধুমাত্র যা। ওকে, এরপরে ওইটা আর ওইটা নাও। কেন্দ্র দাও, এটা দাও, এটা দাও, এটা যোগ কর, এটা এটা। ওকে, আবার এইদিকে দাও, এইদিকে দাও, এইদিকে দাও, এইদিকে দাও, এটা আরেকটা। ওকে, আরেকটা পেয়েছো। কি পেয়েছো? ও কেন্দ্র। এইটা, 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 এইটা। এটার ক্ষেত্রে কি পেয়েছো? এতটুকু অধিচাপ, এতটুকু উপচাপ। অধিচাপে সূক্ষ্ম কোণ, উপচাপে এইটুকু স্থূল কোণ। ওকে, এটা যদি কোণ হয় 1 ডিগ্রি, এটা অবশ্যই 2 ডিগ্রি হবে। এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি হবে। ওকে, এগুলা কি ক্লিয়ার? বলো আমাকে, বলো এগুলা কি ক্লিয়ার? আর একটা দেখাই। মনে করো একটা বৃত্ত, বৃত্তর ভিতরে 4টা বিন্দু নাও, যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো। বৃত্তের ভিতরে যে সামান্তরিক যেটা আছে, এটা 100% কি হবে বলো? শিখে রাখো, এটা কি হবে? আয়ত। কি হবে? আয়ত। এখন মনে করো এইটা, 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 এটা যদি, এটা যদি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি হবে। মনে রেখো। ক্লিয়ার? বুঝা গেল? এর বাইরে যা পাবো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এগুলা মুছে দেয়, এইগুলো এই মুহূর্তে মুছে দেয়। অঙ্কতে চলে যায়। অনেক কিছু, অনেক কথাবার্তা বলেছি, অনেক কথাবার্তা বলেছি, বলি নাই? অনেক কথাবার্তা বলেছি, অনেক কিছু বলেছি, অনেক সময় নিয়েছি। এখন আর অঙ্কের সমস্যা হবে না, কোনো কিছু সমস্যা হবে না। আমি লিখি একটা একটা করে, একটা একটা করে, তোমরা বুঝবা। ওকে, এইটা, এটা তুমি পাশে আসো। ওকে, এটা ত্রিভুজ, বৃত্তের ভিতরে ও বি, এ বি, ওটা ও, ওটা এম, ওটা লম্ব। ওকে, ওটা লম্ব। প্রশ্নটা বলছে যে কোণ এ ও এম, কোণ এ ও এম কত ডিগ্রি? এ ও এম, এই কোণটা 40 ডিগ্রি। এই কোণটা কি? 40 ডিগ্রি। লক্ষ্য করো, লক্ষ্য করো। তারপরে বলছে কোণ এ ও বি, এ ও বি, এ ও বি, এ ও বি কত ডিগ্রি? বলো আমাকে, বলো। যদি এই বাহু সমান এই বাহু হয়, ঠিক আছে, যদি এই বাহু সমান এই বাহু হয়, তাহলে কত ডিগ্রি কোণ হবে? কত ডিগ্রি বলো আমাকে। দেখো এইটা, এই গেছে, এই
এই জায়গা কত ডিগ্রি কোন হওয়ার সম্ভাবনা আছে? 90 ডিগ্রি। কিন্তু এই জায়গায় 90 ডিগ্রি হবে না। এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু শান্ত মাথায়, একটু শান্ত মাথায়। আমি এই জায়গায় কমা দিই, দিয়ে লিখি কোন ও এম এ। এম বিন্দুতে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ওই 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ দিই ক্লিয়ারভাবে? কত? 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ দিই? 40। কত ডিগ্রি বের হবে? ওই কোণটা বের হবে 50 ডিগ্রি বের হবে। ওকে, যদি এইটা 90 ডিগ্রি হয়, এইটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা কত ডিগ্রি হবে? অবশ্যই কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে। আবার বুঝো, এইটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এখন তোমাকে বলছে এইটুকু এইটুকু, এই সমস্তটা বলছে, এই সমস্তটা। বুঝো আমার কথা, বোঝার চেষ্টা করো। কত ডিগ্রি হবে বলো? কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। বুঝা গেল? ক্লিয়ার? বলো আমাকে, বলো। ওকে, মুছে দাও। এখন তোমাকে বলল ও এ সমান 5 সেন্টিমিটার। থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তারপর বলল ও এম, ও এম এই যে লম্ব আছে, এই লম্বটা ও এম সমান 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? এখন তোমাকে বলছে এবির মান নির্ণয় করতে হবে। এবির মান নির্ণয় করতে হবে। দেখো ওইটার মান কত দিছে? কত দিচ্ছে? ও এম এর মান, লম্বের মান 4। ওটাকে থিটা কোণ ধরো, ওটাকে লম্ব ধরো, ওটাকে অতিভুজ ধরো। তাহলে অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, 5 5 25, 4 4 16, 9। এই জায়গাতে, এই জায়গায় কি ভূমি না? ভূমি না, এই জায়গায় অতিভুজ স্কোয়ার, এই জায়গায় স্কোয়ারটা, এই জায়গায় কি হবে? বর্গ হবে, 30 হবে। এইটা 30। যদি যদি এ এমটা কত হয়? 30 কত হয়? তাহলে আমরা কি বলতে পারি না? কি বলতে পারি? এ এম থেকে কে কয় গুণ বেশি? এ বি। এম কে কত দ্বারা গুণ করতে হবে? এম কে কত দ্বারা গুণ করতে হবে? যদি এই এ এম কিসের দ্বিগুণ? এ বি এর দ্বিগুণ। 2 বসিয়ে দাও। 2 এম এর মান কত? 3 এ বি। তাহলে এ বির মান কত দাঁড়ালো? 3 দুগুণা 6। এ থেকে বির দূরত্ব 3 আর 3 যদি যোগ করো কত হবে? 3। এই দুইটা অংশ গুণ করলেও 6, যোগ করলেও 6 হবে। ক্লিয়ার? এটা যদি 3 হয়, এটা 3, এটা যদি 5 হয়, এটা 5, আর এটা তো 4। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। একটা শটও মিস যাবে না। কি যাবে না? একটা শটও মিস যাবে না। চলো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক, সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্কগুলা করব। দেখো এইটা দিয়েছে। ওকে, এইটা কেন্দ্র ছাড়া। ওকে, এটা কি? এটার নাম হচ্ছে পি কিউ। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এই জায়গা, এই জায়গা। ওকে, এটার নাম হচ্ছে আর। কি হচ্ছে? আর এটা হচ্ছে আর। এখন তোমাকে বলল পি কিউ কত? এই ও পি ও বা ওপি, 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 তুমি কোথায় আছো? বিপদে পড়ে গেছো। অপি, এই মানুষের নামটা কিসের মধ্যে? জ্যামিতির মধ্যে, বৃত্তের মধ্যে অতিভুজ হয়ে গেছো। যখন কখন থিটা কোণ আর এটার এটা সমকোণ হবে, তুমি কি হয়ে গেছো? অতিভুজ। অপি, অপি, অতিভুজ, অতি বড়, তুমি অতি বড় মানুষ হয়ে গেছো। যেটাই থাকো, কোথায় বা যেখানেই থাকো, তুমি রেসপন্স দাও। এই অপি এর মান হচ্ছে কত? 10। পি আর এর মান হচ্ছে 4। কিসের মান বার করবা? লম্বের মান বার করবা।
তাহলে কি 10 10 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত হবে 116। এটা এটা ক্লিয়ার ক্লিয়ার। এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা, এটা এটা। তাহলে আমাকে কি করতে হবে? অতিভুজ থেকে ভূমি বাদ দিতে হবে। 10 এর উপরে স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার। হ্যাঁ, যদি 100 বিয়োগ 16 4, এখানে কি 9 থেকে 8 84, কত 84। এটার মান বের হবে, হলো না তো। এটা কত 10 অতিভুজ স্কোয়ার 4 4 16, এটা স্কোয়ার না ন, এটা ভুল লিখেছি এই জন্য। এটা 6 হবে। এটা এখন এই বেমারটা ভেঙে যাবে। 6 6 36, 10 0 থেকে 4, এখানে কত 9 থেকে 6 8 8 64, 64কে বর্গমূল করো। এই যে এই যে এই যে লম্বের স্কোয়ার, এই সাইডে বর্গমূল আনলে 8। এটা হয়ে গেছে। তোমাকে বলছে যে ও আর তারপরে যদি বলে পি কিউ কত, কত পি কিউ কত, এই 6কে কত দ্বারা গুণ দিবা? 2 দ্বারা গুণ দিবা, কত হবে? 12 হবে। পি কিউ কত হবে? 12 হবে। ও আর কত হবে? পেয়ে গেছো, 8 হবে। কি হবে? ও আর 8 হবে। আর বেশ বেশ এটার বেশ বেশ বলছে বেশ 12, বেশ 12 নেবার, কারণ এটা কেন্দ্রগামী নয়। কেন্দ্র ছাড়া বেশটা শুধু বেশ নয়, এটা শুধুমাত্র যে। এটা কি? শুধুমাত্র যে। এটা শুধুমাত্র যে। আর একটা অঙ্ক করি, মুসো। না বুঝলে বলো, না বুঝলে আমাকে বলবা, বলবা না? হ্যাঁ, আর একটা এই 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 উল্টাটা দিয়েছে, এই উল্টাটা। এই যাও বাবু, এই যাও, এই এই ওকে। এ বি এম ও 6 10, 10 10 100, 6 6 36, কত হবে? 64। 64 বর্গ করো, কত হবে? এটা এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটাই হবে, এটাই হবে। এটা এটা একটা অঙ্কের মধ্যে দিয়েছে। আবার লক্ষ্য করো, বৃত্ত, বৃত্ত, এইটা এইটা এটা একটা কাহিনী বলি। এটা লেখার আগে মনে করে একটা বৃত্ত, এইটা আর এইটা, এটা হচ্ছে কেন্দ্র, এতটুকু দূরত্ব। এটা এ বি, এটা সি ডি। কি এটা এই দিকে কি দাও? সি দাও, ডি দাও, ওকে। আর এটা হচ্ছে, এখন কথা হলো, যদি বেশ ছোট হয় তো কেন্দ্র থেকে দূরে থাকবে। কি থাকবে? দূরে। আর যদি বেশ ওই জাটা ছোট হয় কেন্দ্র থেকে দূরে। আর যদি জাটা বড় হয় কেন্দ্রের কি থাকবে? কাছে থাকবে। কোথায় থাকবে? কাছে থাকবে। কোথায় বলো? কোথায় থাকবে? কাছে থাকবে। তখন কিন্তু বলা যাবে না যে এ বি সমান সিডি, নো, নেভার নেভার। আবার এটাও বলা যাবে না, মনে করো এটা ও, এটা ই, ওটা এফ, এটা বলা যাবে না। ও ই সমান ও এফ সমান ও ই, ওটাও বলা যাবে না, এটাও বলা যাবে না। আবার লক্ষ্য করো, এই যে অতিভুজ, এই যে অতিভুজ, এটা বলতে পারবা না তুমি ও এ সমান ও সি, এটা বলতে পারবা না। শুধুমাত্র জায়ের দৈর্ঘ্য ছোট বড় হওয়ার কারণে। মনে রেখো, এইটা কোন শ্রেণীতে দিয়েছে? নেও, এটা কি? অষ্টম। এটার পরিপূরক নবম এবং দশমে ওইটা আছে, সেম কথা আছে। পরীক্ষায় যদি একটি জটিল প্রশ্ন করে, এটা দিতে পারে, এটা দিতে পারে। যদি এটা সমান না হয়, এই দুইটা কেন্দ্রগামী যে লম্ব যেটা আছে, এই লম্ব দুইটা সমান হবে না। আর এই যে ব্যাসার্ধ দুইটা, এটা সমান হবে না। মনে রেখো, ওকে।
ওকে, বুঝা গেল? এখন দেখো এই জায়গায় দাও, এটা সমান, এটার নাম হচ্ছে এ বি, এটার নাম হচ্ছে কি সি ডি। ওকে, থ্যাংক ইউ। এখন তোমাকে বলছে শুধুমাত্র এটা 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 কি, এটা কি বিন্দু? এটা এফ বিন্দু, এটা ও, এটা ই। তোমাকে একটাই মাত্র বলে দিছে, কি বলছে? বিই এর, বিই কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, 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 সেন্টিমিটার। ওকে, এইটা বলে দিছে। এইটা বলার পরে তোমাকে বলছে, কি বলছে? তোমাকে বলছে যে আর কি কোনো মান দিল? একটা মান দ্বারা তো হবে না। হ্যাঁ, মান দিছে, আর একটা মান দিছে। বলছে এই জায়গায় ও ই সমান ও এফ সমান 4। কি পাইছো? এইটা পাইছো। আগে এইটা নির্ণয় করো, এইটা নির্ণয় করো, এইটা নির্ণয় করো, এটা নির্ণয় করো। ওকে, তোমাকে বলছে কোন জায়গায় নির্ণয় করতে হবে? ও এ ও বা ও এ ও। এখন দেখো আমি কি বলতে পারি না? এ বি সমান 2 বিই, 2 জায়গায় 2, বিইর মান কত? এটা একটু ভুল লিখেছি, এটা 4, 3 কত হবে? 6। এবির মান কত হবে? 6। এই 6 কে, কারণ কি এই সমান বিই, যদি বি থেকে ই 3 হয়, এইও 3 হবে। ওকে, এই দেখো এটা সমকোণ, এটা থিটা কোণ, মূল কোণ, প্রদত্ত কোণ। একটি বাহুর উপর কয়টা কোণ? এটা 90, এটা থিটা। এটাকে তুমি কি ধরো? এটাকে তুমি কি ধরো? ভূমি ধরো। ওকে, তাহলে আমার অতিভুজের মান নির্ণয় করতে হবে। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 3 3 9, 4 4 16, 25। 25কে বর্গমূল করো, 25কে বর্গমূল করো, কত হবে? 5। এখন তোমাকে বলছে ও এর মান কত? ও এর মান 5। আমার মনে হয় না এরপরে আর তোমাদের কোনো সমস্যা হবে। আবার যদি এটা বলে সিডির মান কত? যদি এ বির মান 6 হয়, তাহলে মনে রেখো সিডির মানও কি হবে? 6 হবে। কখন হবে? শুদ্ধ ভাষায় লিখে রাখো, ওই সমান যখন ওএফ হবে, ওএফ হবে, তখন হবে দুইটা জে এর মান সমান হবে। কি হবে? দুইটা জে এর মান সমান হবে। ওকে, বুঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো, কঠিন লাগছে? কঠিন লাগছে না? মোটেই না, মোটেই না। আচ্ছা, আবার দেখো সহজ প্রশ্ন একটা করি। ও এইটা, এইটা, এইটা। ওকে, ও থেকে সি, ও থেকে এ, ও থেকে বি বলতে পারবো কি ও সি সমান ও এ সমান ও বি, ও সি, ও এ, ও বি প্রত্যেকটা সমান কি লিখতে পারবো? বলো, তোমরা সবাই বলো, বলো এটা কি বলতে পারবো? ব্যাসার্ধ। কারণ কেন্দ্র থেকে কি, বলো, বুঝছো? বুঝছো? এই যে আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, প্রত্যেকটি দৈর্ঘ্য কি হবে? ব্যাসার্ধ হবে এবং দূরত্ব সমান। এই জায়গা থেকে এই জায়গায় যতটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব আমি আঁকতে, এই যে বোর্ডে আঁকতে হয়তো একটু কম বেশ হবে। অরিজিনালি বৃত্ত কিভাবে আঁকবা? বৃত্ত কি দিয়ে আঁকবা? বলো, হাত দিয়ে? হাত দিয়ে ন, পেন্সিল, কম্পাস। কি কম্পাস? পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। কি আঁকবা? পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। এবং ওই যখন বৃত্ত আঁকবা, ভালো একটা কি নিবা? কম্পাস নিবা, ভালো একটা কম্পাস নিবা। আর ভালো কম্পাসের সাথে ভালো একটা কি, বালু একটা
পেন্সিল নিবা। কি নিবা? পেন্সিল নিবা। ওই পেন্সিলটা কি হবে? 2B নয়, এটা 2B নয়, এটা শুধুমাত্র B নিবা। তখন তীক্ষ্ণ তীক্ষ্ণ অগ্রভাগ খুবই কি হবে? সূক্ষ্ম হবে, তীক্ষ্ণ, খুবই তীক্ষ্ণ হবে, স্মুথ হবে। ঠিক আছে? এটা দ্বারা সম্পাদ্য আঁকিবা, এটা দ্বারা সম্পাদ্য আঁকবা। এটা যা সম্ভবত আমি যেটা দিয়ে আঁকি ফেবার ক্যাস্টেলের, এটা কি ফেবার ক্যাস্টেল, ফেবার ক্যাস্টেল, ফেবার ক্যাস্টেল আবার GOLD গোল্ড, ফেবার ক্যাস্টেল গোল্ড HB বললে দিয়ে দেবে। এটা দ্বারা তোমরা সম্পাদ্য আঁকবা, কোনো ভুল হবে না, দেখতে সুন্দর হবে। ওকে, নেক্সট চলো, এটা বোঝা গেছে। আরো সামনে যাব, আরো সামনে যাব। মনে করো, আঁকো এই এই এই, বলো এটার মধ্যে বলো ABC। এটার মধ্যে AB হবে শুধুমাত্র যে, আর কেন্দ্রগামী যে BC হবে, যেও হবে, আবার বেশও হবে। আবার যদি বলে যে AB বড় না BC বড়, কে বড়? BC বড়, কারণ কেন্দ্রগামী ব্যাসার্ধ বৃহত্তম যা, কি বৃহত্তম যা, বৃহত্তম যা। আমি তো অনেকগুলা লিখে ফেলছি, এগুলা তো আর হবার কথা না। আর কি হবে? হবে 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 হবে, লিখি। দেখো ঠান্ডা মাথায় দেখো, তাড়াহুড়া করবা না। হ্যাঁ, বৃত্ত দাও, কেন্দ্র দাও। এইদিকে আসো জনাব, কেন্দ্র। তোমার নাম দিয়ে দিই। তুমি কি আসো? বাচ্চা আসো? বাচ্চা আসো? তোমরা কি বাচ্চা আসো রে? তোমরা কি বাচ্চা আসো না জীবাণু শুরু হয়েছে? মনে করো। ও, মনে করার আগে তো আমাকে আঁকতে হবে। ওদেরকে বলতেছি জি মাত্র, আমি কিন্তু লিখছি না। হ্যাঁ, এটা 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 কি ধরবা? ওহ, এটা কি ধরবা? বি, অবি, অবি, অবি। হ্যাঁ, আগে কি ছিল? অপি, অপি। হ্যাঁ, আর এটা কি? অবি, ও বি। তুমি এসে পড়ো, দুজনে একসাথে ক্লাস করো। কি করো? ওই ওই তুমি কি? ও তোমার মধ্যে কি আছে? ইলেকট্রন। তোমার মধ্যে কি আছে? প্রোটন। হবে, এটা সুন্দর ক্লাস হবে। এটা কি হবে? এটা সুন্দর ক্লাস হবে। তাহলে চলো এটা লিখি। এখন তোমাকে বলছে যে ওই ওই জায়গা থেকে আরেকটা সি, কি হচ্ছে? সি। আবার ওই জায়গায় একটা বিন্দু দিছে, বৃত্তস্থ বিন্দু বি, সি, আর এটা বিন্দু দিছে ডি। আবার এটা যোগ করো, এটা যোগ করো। ওকে, বলো এই কেন্দ্রের কোণটা যদি, এই কেন্দ্রের কোণটা যদি, এই কেন্দ্রের কোণটা যদি কত ডিগ্রি হয়? মনে করো 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি। এই বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। ওকে, ক্লিয়ার? বুঝা গেল? বলো আমাকে, বলো বলো, তোমরা ক্লিয়ার হয়েছে? এখন যদি তোমরা এইভাবে না বলে এইভাবে বলতাম, এই যাও এই যাও, তাহলে এই কোণটা কত ডিগ্রি হইতো? বলো, এই কোণটা কত ডিগ্রি হইতো? 30 ডিগ্রি। হইতো কি হইতো না? আবার যদি বলতাম যে এই কোণ বা এই কোণ, এইটা কত ডিগ্রি হইতো? বলো, এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হতো? 30 ডিগ্রি হতো। সমস্যা বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার। পরীক্ষা একটাও বৃত্ত থেকে যদি বুঝে থাকো, একটা MCQ চ্যালেঞ্জ মিস হবে না। একটা MCQ কি হবে না? মিস হবে না। এবং যখন CQ লিখবা, বুঝে বুঝে লিখবা। এইগুলা MCQ থেকে ধারণা নিবা, নিয়ে CQ তে কাজে লাগাবা। তখন CQ সলভ হবে, MCQ সলভ হবে। এইগুলা হয়ে গেছে। আমি আরো একটি করব। চলো তোমাকে একটা দেখ। এটা বৃত্ত, এটা কি
সুন্দর হয়নি? দাও একটা বৃত্ত, মনে করে একটা বৃত্ত। ওকে ওকে, এই বৃত্তর কেন্দ্র দাও, কেন্দ্র দাও, এই দাও, এই দাও। ওকে ওকে, এই বিন্দুর নাম কি দাও? এ। এই বিন্দুর নাম বি দাও। এই বিন্দুর নাম কি দিবা? এই বিন্দুর নাম কি দিবা? পি। ওই জায়গায় তুমি লিখবা 4x। ওকে, ওই জায়গা থেকে এই নাও কেন্দ্রস্থ থেকে বৃত্তস্থ পর্যন্ত চলে গেছে এই জায়গায়, এটা সি দাও, সি দাও। এখন বলছে, কি বলছে বলো, বলবা। তোমরা সবাই খুব ভালোভাবে বুঝবা, খুব ভালোভাবে বুঝবা। এটা দিছে 4x, এটা দিছে x। আবার বলছে, আবার বলছে কেন্দ্রস্থ কোণ কি বলো? কেন্দ্রস্থ কোণ হচ্ছে x প্লাস 80 ডিগ্রি। ওকে, আর এই যে বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ x প্লাস 10 ডিগ্রি। কত ডিগ্রি? 10 ডিগ্রি। এখন তোমাকে বলল x এর মান কত ডিগ্রি? x এর মান কত ডিগ্রি? আমি লিখি, বয়ে হারবা। এই জায়গায় সমান দাও। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সমান। কেন্দ্রস্থ কোণ কত? x প্লাস 80, বৃত্তস্থ কোণ x প্লাস 10। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এই বৃত্তের উপরের কোণ কেন্দ্রস্থ কোণের সমান কখন হবে? যখন এই বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ দেব। ওকে, বা 2 দিয়ে x এ 2x, এরপরে 20, তারপরে x প্লাস 18, 2x মাইনাস x, 18 মাইনাস 20, অতএব x ইকুয়াল টু 60। x এর মান কত ডিগ্রি? এই x এর মান, x এর মান কত ডিগ্রি বলো বাপু, বলো। হ্যাঁ 60 ডিগ্রি। ওইটা কত হবে? 120 ডিগ্রি হবে। ওকে, এটা কত ডিগ্রি হবে? এটা 120 ডিগ্রি হবে। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝা গেল? কোনো সমস্যা বলো আমাকে, বুঝছো? বলো তোমরা। গণিতে ফেল মারবা, এমসিকিউ ভুল হবে, জীবনে হবে না, জীবনে হবে না, নেভার নেভার নেভার। ওকে, এখন আমি একটা বৃত্ত আঁকবো। ও ও ও ওকে, এই বিন্দুর নাম পি, এই বিন্দুর নাম কিউ, এই জনাবের নাম, এই বিন্দুর নাম আর, এটা এস। ওকে, এই জায়গায় গিয়ে বলছে কোণ এস, এস 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 পি আর, এস পি আর, না না, এস পি কিউ, এস পি কিউ, এস পি কিউ, এস পি কিউ, এস পি কিউ। কত ডিগ্রি? এস পি কিউ, এস পি কিউ। এস এই দিকটা কি আসছে? এই দিক থেকে চলে গেছে এই কোণটা, এই কোণটা। আমরা জানি বৃত্তের বহিস্থ কোণ, বৃত্তের বহিস্থ কোণ কত ডিগ্রি? এটা দিয়েছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। বৃত্তের বহিস্থ কোণ বৃত্তের বিপরীত অন্তস্থ কোণের সমান। আর বৃত্তের এই যে কোণ আছে, এই কোণের বিপরীত অন্তস্থ কোণ বৃত্তের বহিস্থ কোণের সমান। এর মানে, এর মানে পি কোণ আর কোণ সমান। কোণ আর কোণ, এই কোণের এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু সমান। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার না সমস্যা আছে বলো, বলো। এই সমান অঙ্ক, একটা অঙ্ক লিখে তোমরা বলো, বলো আমাকে, বলো। এ বি এম ও, এ বির মান কত দিয়েছে? 6। আবার ও এর মান 5, ও ডির মান নির্ণয় করতা। ডি কই দিল? কি আমি কি কিছু উল্টাপাল্টা বলছি? ওরে ওরে ওরে, তো তাহলে
কি ওটাকে ওটাকে দিয়ে দিতে হবে। ওকে, এখন দেখো ওই যে এবি আছে, এবি এবি সমান কি লেখা যায়? এডি যোগ বিডি, বলা যায় না? বলা যায় না? আবার এবি কে যদি 2 দ্বারা ভাগ দিই, কার সমান? এডির সমান। এবির মান কত? এবির মান কত? 6, 2 দ্বারা ভাগ দাও। এডি এডি 3, এডির মান 3। এই বিয়োগ কেন হইলা? এডির মান 30 আর ও এর মান 5। 5 স্কোয়ার 30 স্কোয়ার কত হবে? এটা কত হবে বলো বাবা, বলো, এটা বলো। 25, 25, 3 তিরিঙ্গা 9, 16 বর্গমূল করো 4। বডির মান কত হবে? 4। এটা সহজ, আবার একটু স্মরণ করে দিলাম, আবার একটু স্মরণ করে দিলাম। চলো অনেক দূরে যাব, অনেক দূরে, অনেক দূরে যাব, অনেক দূরে যাব, অনেক দূরে যাব। অনেকগুলো অঙ্ক করব। কি করব? অনেকগুলো অঙ্ক করব। পি ও এম, খাইছে রে, খাইছে রে। একটা অঙ্ক বলো, আমি একটা অঙ্ক করতেছি, দেখো, লক্ষ্য করো, তাকাও বোর্ডের দিকে। ও বৃত্ত, মনে করো এটা বৃত্ত হয় না, ডিম হয়ে গেছে, ঠিক আছে? বৃত্ত মনে করো এটা হবে, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, হয়েছে? হয়েছে? এটার নাম, এই বিন্দুর নাম পি, এটার নাম এম, ওটার নাম এন, হয়ে গেল। আর ওইটার নাম কি? ওইটার নাম কি বলো? আবার এই জায়গা থেকে এটা নিয়ে আসো। ওকে, এখন তোমাকে বলছে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। মনে করো তুমি এটা 60 ডিগ্রি, তুমি বলো এই জায়গায় যে কোণ এম ও এন সমান 60 ডিগ্রি। এম ও এন যে বিন্দুতে কোণ তৈরি করে, যে বিন্দুতে কোণ তৈরি করে এটা মধ্যখানে থাকে। ওকে, এখন তোমাকে বলছে কোন কোণের মান বের করার জন্য। কোণ পি ও এম সমান কত ডিগ্রি? পি ও এম এইটুকু জায়গা। খাইছে রে, খাইছে রে। ওকে, আমরা লিখি এই জায়গা কোণ এম 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 পি এন, পি এন, এম পি এন, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। হবে না? হবে। ওকে, এটা 30 ডিগ্রি হবে। হলো কি হলো না? হলো। হ্যাঁ, এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। মানে এই 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ দাও 30 ডিগ্রি হবে। ওকে, থ্যাংক ইউ। আবার কোণ পি এম ও, পি এম ও, ওকে, পি এম ও সমান যে কথা, এটা সমান পি এম ও, পি এম ও, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ কত? এই সমস্তটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে? এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কোণ এখন বের করব, করি। কত হয়? ওই যে ওই যে ওই যে ওই যে পি এম ও, ওইটার মান কত ডিগ্রি? ওই কোণ, ওই কোণ, ওই কোণ কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। ওই 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 যে কোণ আছে, ওই 30কে 2 দ্বারা ভাগ করো, 15 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা 15 ডিগ্রি। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? না হয় নাই? বলো। পি এম ও, পি এম ও বা এম পি ও, এম এম পি ও, একটা কি পাইছি? একটা কি পাইছি? পি পি এম ও, আর একটা কোণ হবে এম এম পি ও, পি ও, আটা কত ডিগ্রি? এখন এটা কি? এটা ত্রিভুজ না ত্রিভুজ না? ত্রিভুজ না ত্রিভুজ কি না বলো?
এটা ত্রিভুজ কি? ত্রিভুজ না, হ্যাঁ এটা ত্রিভুজ। এটা কি? ত্রিভুজ। তাহলে আমরা জানি কাকে বার করব? পি ও এম সমান, আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। বিয়োগ লিখবো আমরা কোণ 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 পি এম ও প্লাস কোণ এম পি ও, এটা 180 ডিগ্রি। তারপরে এটা কত ডিগ্রি? 15। এটা কত ডিগ্রি? 15। কত হবে? 180 বিয়োগ 15 15 30 ডিগ্রি। কত হবে বলো? 150 ডিগ্রি। এই কোণটার মান কত ডিগ্রি? 150। এই কোণটার মান কত ডিগ্রি? 150। ক্লিয়ার? ক্লিয়ার? বলো বলো। এই জায়গা আবার আমি দেখাচ্ছি। এই জায়গা 60, ওইটার অর্ধেক কোণ এটা হবে পি বিন্দুতে 30 ডিগ্রি। ওইটাকে 2 দ্বারা ভাগ দাও, কারণ মধ্যখানে। হ্যাঁ, এটা 15, এটাও 15, এটাও 15, এটাও 15। ওকে, এখন এটা যদি 15 হয়, এটাও 15, 15 15 30। একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 30 বাদ দাও, কত ডিগ্রি হবে? 150। এখন যদি আমাকে বলে যে এই কোণ কত ডিগ্রি, বলো বলো আমাকে কত ডিগ্রি হবে? এই যে একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। বিয়োগ দাও, যে দুইটা কোণ হয়েছে কত? 150 60 360 0 0 5 আর 6 11 210। হয় কি হয় নাই? হয়েছে। এখন 0 0 6 থেকে গেলে কি 5, 150 হয়েছে। এটা কত ডিগ্রি? 15 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 15 ডিগ্রি। কোনো জায়গায় কি কোনো সমস্যা হলো? বুঝতে সমস্যা হলো? বলো আমাকে, বলো। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো আমাকে তোমরা একটু কষ্ট করে বলো। বুঝা যাচ্ছে? বুঝলে অবশ্যই ভালো লাগবে, বুঝলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, হয়েছে? আমাকে বলো, বুঝছো? বুঝছো? আর কি কোনোটা দেব? হ্যাঁ, আঁকি, আর একটা আঁকবো, অনেকটা আঁকবো। মনে করো না, একটা বৃত্ত আঁকি। বৃত্তটা যদি এঁকে কেন্দ্র বরাবর যাই, এইটা, আর যদি এইটার উপরে এইভাবে আঁকি, ওকে, এইভাবে আঁকি। অর্ধবৃত্তস্থ কোণ বৃত্তস্থ বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে রাখবা না ভুলবা? বলো, মনে রাখবা নাকি ভুলবা? ভুলার সম্ভাবনা আছে? বলো বলো আমাকে, বলো। এখন মনে করো এই এবিসি আমাকে বললো এটাকে এ, এটাকে সি, এটাকে বি। কোণ দিল এ বি সি। এটা কি? এটা নাকি? এটা না। হ্যাঁ, এই বি কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, তারপরে বললো কোণ বিএসি এর মান কত? বিএসি এটা এখন কত ডিগ্রি? এটা অনেক কিছু গড়কটা সব ফুয়াতে হবে না। যদি এটা 90 হয়েছে, এটা 45 হয়েছে, এটা ডেফিনেটলি 45। কারণ ত্রিভুজের 3টা কোণ, কয়টা কোণ? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 45 45 90 90 90 180। ওকে, ক্লিয়ার? বলো এটা কি ক্লিয়ার কি না ক্লিয়ার না? আমাকে বলো। আমি যেগুলা লিখে দিছি, যেগুলা বোর্ডে দেখিয়েছি, এখন তোমরা বলো। আমি একটা আঁকি, মনে করো আঁকি। ওই বেটা কি তুমি কি বৃত্ত হয়েছ? তুমি কি বৃত্ত হয়েছ? ওই বেটা আঁকো। ওই বেটা। ওকে, ওটা ও।
হুম, এটা এ, এটা বি, এটা সি। ওকে, এটা বলো। এখন আমার কোনটা দিয়েছে? ও বি সি। হ্যাঁ, খাইছে রে, এটা তো ভিন্ন ধরনের। খাইছে রে এটা। কোণ ও বি সি সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। এবং বলছে কোণ বি এ সি এর মান কত? কোণ বি এ সি এর মান কত? বাবা রে বাবা, কোন এই কোণ ও বি সি, এটা কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি। এখন তোমাকে বলছে বি এ সি এর মান কত? কত? এইটা। এটা তুমি কি ধরা পড়বা? বলো বলো। এটা যদি 40 ডিগ্রি হয়, মনে রেখো এটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে। মানে কোণ ও সি বি সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। আর এই জায়গায় কোণ কয়টা? 2টা। এই জায়গাটা বিয়োগ চিহ্ন দাও, দিয়ে দাও। হ্যাঁ, 180 বিয়োগ 80 কত হবে? 180 থেকে 80 চলে গেলে 100। এই কোণটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। ওকে, এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। 100কে 2 দ্বারা ভাগ দাও, কত হবে? 50 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। 50 ডিগ্রি হবে। ক্লিয়ার? বলো আমাকে, বলো, তোমরা বলো। এর বাইরে কোনো অঙ্ক হবে না, এর বাইরে কোনো অঙ্ক হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝছো? 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 এইটা আর এইটা সমান। তাহলে সমদ্বিবাহুর বিপরীত বাহুতে যে 2টা কোণ উৎপন্ন হবে তাদের ডিগ্রি পরিমাপ সমান। তাদের ডিগ্রি পরিমাপ সমান। মুছে দেই, মুছে দেই। এখন একটা তোমরা করো, আমি বলি, আমার আগে বলো তোমরা। এইটা, ওকে, এইটার এই জায়গা, এই জায়গা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তারপরে এই জায়গা, এই জায়গা। তাহলে এটাকে বলবো এ, এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম সি, এটার নাম 12। মানে এসির দৈর্ঘ্য এসি সমান 12, কি রে বাবা, 12 সেন্টিমিটার। ওকে, এ বি সমান 5 সেন্টিমিটার। এখন বলল বিসি সমান কত সেন্টিমিটার? বলতে পারে কি? পারে কি? পারে কি? পারে? বলো, বলো আমাকে, বলো। তোমরা কি পারবা? তোমরা কি পারবা? 12-এর উপরে স্কোয়ার দাও, 5-এর উপরে স্কোয়ার, সমকোণী ত্রিভুজ। ফাদার গুরাসের সূত্র হবে কত? হবে 144 যোগ 25 যোগ কত হবে? 25, 169। ওটাকে বর্গমূল করো 13। ক্লিয়ার? ওইটা ক্লিয়ার বাপু? বলো, এটা কি ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাকে বলো, এটা কি আর কোনো সমস্যা হবে না হবে না? আরো সহজ একটা লিখি, দেখি তোমরা পারো কি পারো না। এই দেখো, এই আঁকাও, ওই দাও, হয়েছে? এই যাও, এই যাও, এটা 90 ডিগ্রি, এটা 2, এটা 1, এটা কত হবে বলো তো? এটা কত হবে? 2-এর উপরে স্কোয়ার, 1-এর উপরে স্কোয়ার, তার উপরে 4 হবে, 1 হবে, কত হবে বলো? কত হবে? √5 হবে। কত হবে? বুঝছো? বলো, কত হবে? √5 হবে। এই জায়ের দৈর্ঘ্য কত হবে? √5 হবে। এটা কত কঠিন না? কঠিন না? বলো আমাকে, বলো তোমরা, কঠিন না কঠিন কিনা? কঠিন লাগে? তোমরা বলো, তোমরা বলো, কঠিন কি লাগছে?
মনে হয়েছে যে এটা খুবই কঠিন? আমাকে বলো। বলো। এখন বৃত্ত আঁকো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। ওকে, এটা আঁকো। তাহলে এটা 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 আজ যদি আঁকি, একটু কম বেশ করে আঁকতে হবে। আঁকি এইটা, ওইটা, ওইটা হয়েছে, এইটা, এইটা। ওকে, এই জায়গায় আমাকে বলছে যে এই বিন্দুর নাম এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। ওকে, আমার এই জায়গায় বলল যে এ বি সি ডি চতুর্ভুজে, এ বি সি ডি চতুর্ভুজে, এ বি সি ডি চতুর্ভুজে, এ বি সি ডি চতুর্ভুজে কোণ বি এ ডি, বি বি এ ডি, সঠিক বলছি? বি এ ডি, বি এ ডি কত ডিগ্রি? 95 ডিগ্রি। তারপর বলল কোণ বি সি ডি, বি সি ডি বলো কত ডিগ্রি হবে? আমরা জানি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ যোগ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। বাদ দিয়ে দাও এটা, এইটা, এইটা বাদ দিয়ে দাও, 95 ডিগ্রি বাদ দিয়ে দাও। কত হবে বলো? 0 থেকে 5 যদি চলে যায় 5, সেটা থাকবে কত? ও কত ডিগ্রি? 85 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 85 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 95 ডিগ্রি। ওকে, এটা মিলল? বোঝা গেল? ক্লিয়ার? বলো, বলো আমাকে বলো। আরেকটা আঁকবো। এই সহজগুলা, এগুলা বারবার দে। মনে করো একটা বৃত্ত, একটি বর্গ আঁকো, একটি বর্গ আঁকো। হ্যাঁ, আঁকা হয়ে গেল। ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই না? এইটা এটা এটা কি দিয়েছে রে বাবা? এটা ডি, এটা সি। ওকে, এইটার পরে বলছে কোন কেন্দ্র বরাবর? ও বিডি কর্ণ। কি? বিডি কর্ণ। তারপরে এই জায়গায় এটা কি? এটা কি? পি। এটা কি? পি। ওকে, এটা যদি হয়, আবার এটা যোগ করছে। কি যোগ করছে? এটা। চিত্রটা দেখে মনে হবে বাবা রে বাবা, এইটা তো কখনো সমাধান করা যাবে না। এটাকে কি করা যাবে না? কখনো সমাধান করা যাবে না। ওই জায়গা দিয়ে বলল কি? ত্রিভুজ ও পিসি, ও পিসি, এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের মান নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? মান নির্ণয় করার জন্য। ওকে 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 ওকে। এইটা এইটা অতিভুজের মান কত দিছে? 5। মানে অসির মান হচ্ছে 5। অসির মান হচ্ছে 5। অসির মান হচ্ছে 5 5 5। তারপরে তারপরে এটার মান কত দিয়েছে? 4 4। এটা 4 দিয়েছে। লক্ষ্য করো, এটা যদি সমকোণী ত্রিভুজ, এটা যদি প্রদত্ত কোণ হয়, মূল কোণ একটা বাহুর উপরে দুইটা কোণ হলে এটাকে ভূমি ধরি। হ্যাঁ, এটা থিটা কোণ। তাহলে কি হবে? অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। ওকে, 25 16 9, কত হবে? 9। বর্গমূল করো। ওই যে অতিভুজের এই লম্বের উপরে যে স্কোয়ার বর্গ আকারে আসে 3, এইটা 3। ওকে, এইটা। তারপরে বলল কি বলছে? যে ক্ষেত্রফল, এই কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ওইটা ওইটা ওইটা। আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? সারা জীবন পড়েছি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, ভূমি কত? 4, উচ্চতা কত? 3 2 2 3 দুগুণা 6। কত? 3 দুগুণা 6। এইটা এত বড় একটা চিত্র দিছে, তুমি তো দেখার পরে বাবা রে বাবা, এইটা তো কল্পনাই উদ্দীপক নাই, কোনো উদ্দীপক নাই। শুধুমাত্র বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবিসিডি চতুর্ভুজের ও পিসি
ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার, কত মিটার। এর মানে এইটাও মিটারে, এইটাও মিটারে, এইটাও মিটারে। সাধারণত এটা সেন্টিমিটার হয়, সাধারণত এটা কি হয়, সেন্টিমিটার হয়। আর একটা অ্যামেজিং বিষয় আমি তোমাদেরকে দেখাই, আর একটা অ্যামেজিং বিষয় আমি তোমাদেরকে দেখাই। একটা অ্যামেজিং বিষয় দেখাই। মনে করো একটু আগে যেটা দেখিয়েছি, এইটা 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 কোণ হচ্ছে 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। এটা কোনটুকু এইভাবে আসলে দেয় নাই, আমি একটু আঁকতে ভুল করছি, এইভাবে আঁকতে আমি একটু ভুল করছি। ওই কিভাবে দেবে, কিভাবে দেবে, হ্যাঁ কিভাবে, ওই 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 কোণটা 110 ডিগ্রি, ওই কোণটা 110 ডিগ্রি। এখন বলছে যে এটা 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 কি 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 নাম দিয়েছে রে বাবা, এ বি সি ডি। প্রশ্ন বলছে কোণ এ বি সি কত ডিগ্রি? ওকে, 180 ডিগ্রি। দুইটা বিপরীত কোণ যোগ করলে, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি। 110 চলে যাবে, 110 থেকে কত চলে যায়, 180 থেকে 110 চলে যায়, কত হবে? 0 থেকে 0 0, 8 থেকে 1 গেলে কি, এই কি রে বাবা, এটা কি যোগ বিয়োগ করতেছি, এটা কত ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে, এইটা শেষ হয়ে গেছে। বলো বলো, এটা শেষ হয়ে গেছে। আরো আমরা আঁকবো, বলো আঁকি। এইটা 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 এইটা, আর এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, ওকে, এই জায়গা, এই জায়গার মধ্যে বলল যে এ বিন্দুর নাম বি, এটা এ, এটা ডি, এটা সি। এই কোণের মান হলো 124 ডিগ্রি। এর মানে কোণ বি এ ডি এর মান হচ্ছে 124 ডিগ্রি, বি এ ডি, বি এ ডি। এখন আমাকে বলছে কোণ বি এ সি, এই কোণের ঠিক বিপরীত কোণ হচ্ছে এইটা, এইটা এইটা। তাহলে 180 বিয়োগ 124, 0 থেকে যদি 4 চলে যায় 6, ওকে, 7 থেকে যদি 2 চলে যায়, এটা কত ডিগ্রি হবে? এটা 56 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 56 ডিগ্রি হবে। ওকে, দেখো এইটা এই জায়গায় বলেছে, আর এটা ঠিক বিপরীত কোণ এইটা বলেছে, এইটা 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 এইটা। ওকে, এখন কথা হলো এটা যদি 56 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? 2 দ্বারা গুণ করো, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 102, 112। কত? 112। এইটা হবে, এইটার সাপেক্ষে এইটা হবে। ওকে, এটা আমাদেরকে বলে নাই, এরপরে বলেছি। তারপরেরটা একটা বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকো, এই আঁকো, ওকে, এই আঁকো, আর এই জায়গায় এটা ছোটো, এইটা আর এইটা, বুঝছো বুঝছো, এইটা 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 এইটা, এইটা আঁকো, ঠিক আছে? মানে এই বাহু সমান্তরাল এই বাহুটা ছোটো, এই বাহুটা বড়, এটা একটা ট্রাপিজিয়াম। ওকে, এটার একটা কেন্দ্র দিচ্ছে, একটু এটাকে এভাবে লিখলে হবে না, এই দাও কেন্দ্র বরাবর,
কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর এই দিক যাও। এই দিকে যদি যাও তাহলে তুমি পাবা 8 সেন্টিমিটার। এটার বিন্দু হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই জায়গায়, এই জায়গায় আসো, এই জায়গায় আসো। রাইট? এম আই রাইট? ওকে। এখন বলছে এই জায়গায় 10 সেন্টিমিটার, কে? ওইটা, ওটা বিন্দু কি? সিডি, সিডি, ওই সিডি। ওইটা থেকে বলছে, ওইটা থেকে বলছে এ বি সি ডি। এটা আসলে ট্রাপিজিয়াম। এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহু। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে, কি নির্ণয় করতে, কি নির্ণয় করতে? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম নির্ণয় করতে। আবার বলেছে যে যে ও ডিসি এর মধ্যবিন্দুর সংযোজককারী রেখাংশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? ডিসি, ডিসি, ডিসি। অবিন্দু থেকে, অবিন্দু থেকে, অবিন্দু থেকে ডিসি এর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার দৈর্ঘ্য, অবিন্দু থেকে মানে ওই জায়গা থেকে ওই জায়গায়, ডিসি এর মধ্যবিন্দুর সংযোগের 6। হ্যাঁ, এটা 6। এখন আমরা কি করব? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হ্যাঁ সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য। ওবি, ওবি, ও এ। হ্যাঁ, একটা দিয়েছে এই যে ওই জায়গা থেকে ওই জায়গায় যদি এইটা মনে হলো, এটা লিখলাম ও এফ। ও এফ, ও এফ সমান যদি 8 হয় তাহলে ওবি সমানও, ওবি সমানও কত হবে? 8 হবে। এর মানে এইটা 8। ওকে, এটা যদি 8 হয়, এটা 8 হয়ে গেল। এখন এইটার 8 যোগ করি যদি, এ বি সমান 16, সিডি সমান 8, সিডি সমান 8। হ্যাঁ, আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল যে সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সমান্তরাল হাফ ইন্টু ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এ বি সি ডি সমান ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি দুই বাহু সমান্তরাল দুই বাহু এ বি সি ডি, সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। এই বাহু থেকে এই বাহুর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, 6। তাহলে ওই তুমি আর ওই তুমি চলে যাবে 3। এটা কত? 16। এটা কত? 8 গুণ 3, 8 আর 16, এটা 24। হ্যাঁ, 3 24 72। এটাতে এভাবে দেই নাই, দেয় নাই। 16 8 16 16, সরি এই জায়গায় আমি একটু ভুল লিখেছি। এই জায়গায় 10, এই জায়গায় 10। তাহলে এই জায়গায় 10। হ্যাঁ, কত হবে? 16 আর 10-এ 26। ঠিক আছে, 26। যদি 26-কে 3 দ্বারা গুণ করো, 6 18, 3 দুগুণা 6 7 78। ওকে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে। তোমাদের কাছে কি কঠিন লাগছে? বলো আমাকে, বলো, বলো আমাকে, বলো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি হয়েছে না হয় নাই? বলো আমাকে। মনে করো, মনে করো আরো কিছু জটিল উত্তর দেবে, প্রশ্ন জটিল করবে। এইটা কেন্দ্রগামী, এইটা। ওকে, এইটা থেকে এই নাও, এই নাও, এই নাও। ওকে, এটার এই নাও মধ্যবিন্দু নাও ডি, এইটা এ বি, আর এটা হলে পি কিউ।
কি পি কিউ। হ্যাঁ, এটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত? 26, 26 কত? 26 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 26 সেন্টিমিটার। ওকে, এটা 5, এটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, বিন্দু। ওই বিন্দুটার নাম কি দাও? সি দাও। এটা এটা কত? এটা কত? এটা হচ্ছে 13। এটা কত কত হচ্ছে? এটা 13, এটা 13, এটা 13, এটা কত হচ্ছে? এটা 13। এখন আমাকে বলছে, এখন আমাকে ভালো মতো বলছে কি যে এবি, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কতটুকু জায়গা? এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমি পারবো কি পারবো না? 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যা, এই যা, এইটা যা, এইটা যা, এইটা যা, অবস্থিত যা এর দৈর্ঘ্য কত? যা এর দৈর্ঘ্য কত? ওকে, কোনো সমস্যা নেই। এটা থিটা, এটা সমকোণী। 13, 13 5 5 25, এই কি 5 এর উপরে স্কোয়ার 169, 25, 4 4 1 বর্গ করো 12। এটা যদি 12 হয়, এটা 12 হবে। এডি, এডি সমান বিডি। তাহলে আমরা জানি এবি সমান এডি প্লাস বিডি। এডি কত? 12, বিডি কত? 12, 12 12 24, 12 12 24। এটা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। আরেকটা দিয়েছে, আরেকটা দিয়েছে সেম। দেখো, এটা আমি করে দেব না। এইটা কেন্দ্র, এইটা, ওকে, এইটা, 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 এইটা। এটা কত? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 13, না সরি, এটা 15, এটা 15। ওকে, এইটা, এইটা বর্গ করো, বর্গ করো, বর্গফলকে, এটা যেটা মান আসবে, এই মানটাকে করলে এই মানটা বার হবে। ঠিক আছে, এইটা থেকে 15 15 কত? 15 গুণ 15, 5 5 25, 2 5 একে 5, 5 আর দিয়ে 7, 1 5 5, 1 1 1 কত? 5 2 2 225, 225 9 9 81, এতে যাবে না। 5 থেকে 4, এটা 12 থেকে 8 গেলে 4 1 144, কত হবে? 12 দিয়ে দিলাম। এইটা, এর বাইরে আর কোনো কিছু হবে না। বুঝছো? ক্লিয়ার? এগুলা কি ক্লিয়ার? তোমরা বুঝ, আর কি কোনো কিছু আছে? এর একটা আছে, দেখো আঁকি, আমি আঁকি। এইটা, 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 এইটা। ওকে, এইভাবে এই জায়গায় কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জায়গায় কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই জায়গায় কত ডিগ্রি? 45 ডিগ্রি। কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই অর্ধেক, অর্ধেক, এইটা অর্ধেক। ওকে, ওকে, আবারও বলছে যে এই দিছে, দেওয়ার পরে এই আবার এই 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 এই, এইটা বলছে কত ডিগ্রি? 85 ডিগ্রি। এই কোণ বার করার জন্য এটা কি কোনো মুখস্থ করতে হবে? জীবনেও না, এটা জীবনে মুখস্থ করতে হবে না। ওকে, হ্যাঁ, চলো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। কি আছে? আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। বৃত্ত আঁকো, বৃত্ত আঁকো। এই যাও, এই যাও, এই যাও, এই যাও। ওকে, এইটা আবার এইটা থেকে এই যাও। এটা কি? এ। এটা কি? ডি। এটা কি? ই।
এটা কি বি, এই বিন্দু সি। ওকে, এই অঙ্কের মধ্যে বলেছে যে ওই কোণটা 94 আর এই কোণটা কি কোণটা, ওই কোণটা 90 ডিগ্রি, সরি 20 ডিগ্রি, কি 20 ডিগ্রি। বলছে ডি সি ই, কোন কি বলছে, কোন ডি সি ই, ওই কোণটা নির্ণয় করতে হবে। ওকে, এইখানে যত ডিগ্রি, এইখানে অত ডিগ্রি, 94 ডিগ্রি। তাহলে 94 20 4 114। ওকে, 114 কত থেকে বিয়োগ করতে হবে, 180 থেকে, 0 থেকে 4 যাবে না, 6 7 1 গেলে 6, কত ডিগ্রি, 8 66 ডিগ্রি। কত ডিগ্রি, 66 ডিগ্রি। এটা তোমরা পাবা অনেক জায়গায়, এটা পাবা, পাবা, অবশ্যই তোমরা পাবা। এই কোণটা তোমাদেরকে বারবার বলবে, এই কোণটা তোমাদেরকে কি বলবে, বারবার বলবে, এম এ এম এডি, এম এডি, এডি এডি এডি। এটা তো দেই নাই, মান দেয় নাই। আর কি আছে, আছে আছে আছে, অবশ্যই আছে, এসটিপি, এসটিপি, এসটিপি। দেখো একটা চিত্র আঁকি, ওইটা 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 ওইটা, হ্যাঁ, এইটা এইটা এসটিপি, ওইটা 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 বিন্দু কি দিছে, যে এটা বিন্দুর নাম কি, পি কিউ আর, পি 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 কিউ আর, এটা কি এস, এটা কি টি, এটা। এখন বলছে তোমাকে, তোমাকে খুব ভালোভাবে বলছে, হ্যাঁ ওই কোণটা 76 ডিগ্রি, ওই কোণটাও 76 ডিগ্রি, ওই কোণটাও কি 76 ডিগ্রি। আবার এই কোণটা 34 ডিগ্রি, কত ডিগ্রি, এই কোণটা 34 ডিগ্রি। এই কোণ বার করবা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 বিয়োগ 76 34 ডিগ্রি, ডিগ্রি বাদ দিয়ে দাও, 180 6 4 10 7 3 10 110, কত হবে, 0 থেকে 0 যদি চলে যায় 0, 8 থেকে 70 ডিগ্রি। ওকে, এই কোণটা কত ডিগ্রি হবে বলছে, এই কোণটা কত ডিগ্রি হবে, 70 ডিগ্রি, যার সম্ভব, হ্যাঁ এই কোণটা 70 ডিগ্রি। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দেবে, বুঝছো, ক্লিয়ার, বুঝা গেল, বুঝা গেছে, বলো এগুলা কি কঠিন, এগুলা কি কোনো কঠিন মনে হয়, কঠিন মনে হয় না, আমাকে বলো, বলো, বলো। একটা বৃত্ত আঁকো, বৃত্তর কেন্দ্র দাও, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের উপর একটা যা নাও, এটা যোগ করো, এটা যোগ করো। ওকে, এখন এই বরাবর, এই বরাবর। ওকে, হ্যাঁ, এটার নাম পি, ওটার নাম ও। ওকে, এইটার নাম বি, এইটার নাম এ, এইগুলা। এখন বলছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ ও পিবি, পিবি কয়টা স্পর্শক, দুইটি স্পর্শক, দুইটি স্পর্শক, এবং কোণ একটা দিয়ে দিছে, এ ও বি সমান 100 ডিগ্রি, এ ও বি, এই কোণটা
100° ওকে, থ্যাংক ইউ। এখন তোমাকে বলছে কোণ এ পি বি সমান, এটা এ পি বি সমান কত? তুমি তো টেস্কি খাইয়া গেছো বাপু, তুমি তো টেস্কি খাইয়া গেছো। ঠিক আছে, তুমি দেখো এই কোণটা আসলো, এই কোণটা গেল 90°, এই কোণটা 90°, এই কোণটা কত ডিগ্রি? পি এ পি বি। এখন লক্ষ্য করো, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, তাহলে আমি লিখব 4 কোণের সমষ্টি 360°। এই কোণ 90°, 90 180, যোগ হবে 100। ওকে, 360 180 সাথে কত? 280। ওকে, এখন 360 280 00 16 থেকে 8 গেলে কি 8। ওই কোণটা কত ডিগ্রি? 80°। এটা কি পারবা কি পারবা না বলো, আমাকে বলো, এটা কি পারবা? ক্লিয়ার? বলো আমাকে, এগুলা কি পারা যায় কি পারা যায় না? অবশ্যই পারা যায়। এগুলা ক্লিয়ার, সহজ, বুঝছো? বোঝা যায়? কষ্ট হচ্ছে? লম্বা ক্লাস করতে হবে, আর এগুলো যদি সলভ করতে পারো তাহলে সমস্যা থাকবে না। না না, মনে করো একটা বৃত্ত আর একটা বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র একটা, এই বৃত্তর কেন্দ্র একটা, এই জায়গা মনে করো R1 সমান কত দিয়েছে? 3। এই জায়গায় R2 সমান দিয়েছে 2, তাহলে R1 প্লাস R2 সমান 3 প্লাস 2 সমান কত? 5। কত হবে? 5। এইটাকে তোমাকে বলতে পারে, কি বলতে পারে, যদি 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাইরের দিকে যদি যোগ করে, তাহলে এই কেন্দ্রটা কি এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এই কেন্দ্রটুকু, এতটুকু। আর তো সমস্যা হওয়ার কথা না, আর কি সমস্যা হবে? মনে করে 3 4 পরস্পর, না এটা না, এটা কি আর কিছু হবে? আর আছে? এটা কি হবে কখনো? এটা কি হবে? হবে না। আর কি কোনো কিছু আছে? আর কি কিছু হবে? আর কিছু আছে? বলো, আর কি কিছু আছে? না, আশা করি আর না, আর কোনো কিছুর দরকার হবে না ইনশাল্লাহ। আর কোনো কিছুর তোমাদের দরকার হবে না। এর ভিতরেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে পড়বে, এর ভিতরে আসবে। লাস্টে কি একটি করে দেব? হ্যাঁ, করে দেই। একটা রয়েছে, লাস্ট মুহূর্তে একটা করে দেই। আঁকো, এইটা কি হবে? আসো, তারপরে এই যাও, তারপরে এই যাও। এইটা কোণের মান, এটাকে বিন্দু দিয়ে দিই, ABCD। এই কোণের মানটা হচ্ছে 118, আর এই কোণের মানটা হচ্ছে কত ডিগ্রি? 30°। আমাকে বইয়ে বলছে CAD, কোণ CAD, এই কোণের মান কত ডিগ্রি?
এই কোণের মান কত ডিগ্রি। ওকে, এ সিডি আর বি কত বলছে, এ সিডি একটা আর এডিসি। বলো বলো বলো। এখন যদি এইটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, বাদ দিলে এটা চতুর্ভুজ, এই দুইটা কোণ আর এই দুইটা কোণ যোগ করলে কত, 180। 118 বিয়োগ দাও, কত হবে, 2, এটা 7, 7 থেকে 6, 6 কত ডিগ্রি, হ্যাঁ 62 ডিগ্রি। কত ডিগ্রি, 62 ডিগ্রি হয়েছে। এখন কত ডিগ্রি, এই কোণ, এই 3 কোণ, এই 3 কোণ, এই 3টা কোণ, 3 কোণের সমষ্টি কত, 180। কত ডিগ্রি, 180। 180 ডিগ্রি হয় যদি এতে 62 আর 30 বিয়োগ করো, কত হবে, 92। কত হবে, 8। এটা 17 থেকে যদি 9 চলে যায় তাহলে কত হবে, মনে হয় 88 ডিগ্রি। কত ডিগ্রি, 88 ডিগ্রি। এইটা 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 এইটা, এটা যত ডিগ্রি, এটা যত ডিগ্রি, দুইটা যোগ করলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 118 ডিগ্রি বিয়োগ 162 ডিগ্রি। ওকে, এই কোণ যোগ করে, দুই কোণ যোগ করে 180 থেকে এই দুই কোণের যোগফল হলে এইটা বের হয়ে যাবে। কত ডিগ্রি হবে, 88 ডিগ্রি। কত ডিগ্রি, 88 ডিগ্রি। আমার মনে হয় তোমাদের আর কোনো অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এখন কাজ কি, তোমার কাজ কি, কাজ হলে যে অঙ্কগুলা করিয়েছি এগুলা তুমি প্র্যাকটিস করবা। কি করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে যাইবা টেস্ট পেপারে যাইবা। কি টেস্ট পেপারে গিয়ে কি পাইবা, মডেল টেস্ট। কি পাইবা, মডেল টেস্ট। কতটুকু টেস্ট পেপার সলভ করার পরে কতটুকু পারো তুমি কমেন্ট বক্সকে লিখবা। কি লিখবা, কমেন্ট বক্সে লিখবা অবশ্যই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।